আজও সেই দিনটার কথা মনে পড়ে। আপনি প্রথমবার এই বাড়িতে সরস্বতী পুজো করেছিলেন। আমি জানি আপনি বাসন্তী রঙের শাড়ি পরে মাথায় ফুল দিয়ে পুজোয় বসেন, তাই আপনার জন্য এই শাড়িটা এনেছি। আপনি কি একবারের জন্য এই শাড়িটা পরে আপনার এই ঋদ্ধিমান বাবুর কাছে আসতে পারেন? আমি আপনাকে কথা দিচ্ছি মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়, কাল আপনার খুড়ি ঠিক আপনার সামনে আসবে। আপনি কি একবারের জন্যই শাড়িটা পরে আপনার এই ঋদ্ধিমান বাবুর কাছে আসতে পারেন? আজ এই সরস্বতী পুজোর দিনেই কিছু প্রশ্নের উত্তর পেতে হবে আমাকে। আমার থেকে যা কিছু লুকোনো হয়েছে সেই সমস্ত রহস্য, মিথ্যের আড়ালে রাখা প্রতিটা সত্যি খুঁজে নিতে হবে, যে করেই হোক। ইমন, শোনো না, এই অঞ্জলির কুচো ফুল আমি কিছুটা করে রেখেছি, তুমি ফুলগুলো নিয়ে না এর মধ্যে রেখো। ঠিক আছে। আচ্ছা দ্যুতি, বলছি তোমায় যে এই লিস্টটা দিয়েছিলাম ওটা কোথায় গো? দাও তো একবার চেক করে নিই, নাহলে ঠাকুর মশাই এলে এবার কিনতে যেতে হবে। ওই লিস্টটা তো আমি হারিয়ে ফেলেছি। মানে আমি তো তোমাকে রাখতে দিয়েছিলাম, ওটা হারিয়ে ফেললে কি করে চলবে দ্যুতি? ওটা হারিয়ে ফেলার জিনিস বলো তো? আরে আমার দিনে 100টা কাজ থাকে, তার মধ্যে একটা লিস্ট কোথায় রেখেছি মনে নেই, হারাতেই পারে। এটা এত বড় করে সিনক্রিয়েট করার কি আছে? হতেই তো পারে একটা ছোট জিনিস। এটা ছোট জিনিসটা আমায় ব্লেম করার কি আছে? আমি বুঝতে পারছি না। থামো তো, তুমি বা একটা ছোট জিনিস নিয়ে এত সিনক্রিয়েট করছো কেন? আজ পুজোর দিন, দয়া করে একটু শান্তি দাও আমাদের। সত্যি প্রত্যেক দিনের মতো এই ঝগড়াঝাটি অশান্তি না আমার ভালো লাগে না। আজকে অন্তত পুজোটা একটু সুষ্ঠুভাবে হতে দাও না তোমরা। ছোট পিমনি, আন্টি চিন্তা করো না, পুজো ভালোভাবেই হবে। শোনো না, আমি একবার সব মিলিয়ে নিয়েছি, তাও একবার তোমরা চেক করে নাও না সব ঠিক আছে কিনা। দেখে নিচ্ছি তারা। আর তো হ্যাঁ, মোটামুটি সব ঠিকই আছে। বল, ওই তো দোয়া তো রেখেছে, সবই তো হ্যাঁ আছে, সব ঠিকই আছে। আজ তো এমন একটা মোক্ষম চাল আমি দেব যে একদিকে এই বাড়িতে খড়ির শুরু করা সরস্বতী পুজোও বন্ধ হয়ে যাবে, আর অন্যদিকে ওই খড়ির ছায়া ঈশাকে সিদ্ধি ও মন থেকে মুছে ফেলতে বাধ্য হবে। ঠাকুর মশাই আসার আগে আমাদের বাকি কাজগুলো তো সেরে নিতে হবে। আমার মনে হয় সবাই একটু তাড়াতাড়ি হাতে হাত মিলিয়ে কাজটা সেরে ফেলি। হ্যাঁ চলো।
তুই ঈশার আঁকা এই সরা দিয়ে আজ সরস্বতী পুজো করবি ভেবেছিলি, তাই না? ঈশাকে খড়ি প্রুফ করতে চেয়েছিস। এইবার দেখ তানিকে দূরে ঠেলে দিয়ে ঈশাকে কাছে টানার ফল কি হয়। সব শেষ, আমার জীবনটা পুরো শেষ। তুমি এগুলো কি আঁকছো? আমি এগুলো কি আঁকছি দেখতে পাচ্ছ না? আলপনা আঁকছি। তুমি তো দেখছি কিছুই ড্র করতে পারছো না। এরকম করে কেউ ফুল আঁকে? মানে এইটুকু একটা গিড়ি মেয়ে আমাকে আলপনা দেওয়া শেখাবে তুমি? কেন, আমরা খড়িমাসির থেকে আঁকা শিখেছি, আরো অনেক শিখেছি। আর তুমি বুঝো খড়িমাসি থেকে আঁকাটাও শেখোনি? সেই আলপনাটা একদম পচা হয়েছে। কি বললে তুমি? পচা হয়েছে? হ্যাঁ, এই পালাচ্ছ কোথায়? দাঁড়াও ডিমজিম, দাঁড়াও 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 দাঁড়াও। আরে কি আশ্চর্যটা কি? ওকে এভাবে বলছো কেন? কিভাবে বলবো? অদ্ভুত। ও ভুল কি বলেছে? এটা আলপনা হয়েছে? ও তাই না? খুব খারাপ আলপনা হয়েছে নিশ্চয়ই। এতই যখন বোঝো, এই না নিজে করে ফেলো। গুড লাক। এই জিনিস তো আমি আগেও কোথাও দেখেছি, কেন মনে পড়ছে না আমার? অথচ এসব নিয়ে তো আলপনা দেবার কথা নয় আমার, আমি তো কখনো দিইনি। কিন্তু সবটা তাহলে এরকম চেনা লাগছে কেন? ঈশা, এ কি মৈনাক, সায়না, তোমরা এখানে? হ্যাঁ মানে আজকে তো সরস্বতী পুজো, তাই আমিও দাদার সাথে চলে এলাম। আর তাছাড়া আমি চেয়েছিলাম আজকের দিনটা অ্যাটলিস্ট আপনার সাথে থাকতে। দেখুন ঈশা, আমরাই তো আপনার আপনজন। আমি চাই না আজকের দিনে আপনি কোনো স্ট্রেঞ্জারদের সাথে থাকুন। আমি চাই যদি আজকে আপনি আমাদের সাথে। আপনারা এসেছেন সত্যি আমাদের খুব ভালো লাগছে, বিশ্বাস করুন। আর তাছাড়া আমাদের সিংহরায় বাড়িতে আমরা অতিথিদের নারায়ণ বলে মনে করি। আর আজকে তো বাড়িতে সরস্বতী পুজো, আমাদের দরজা শত্রুদের জন্য খোলা। আর তাছাড়া আমাদের এই সরস্বতী পুজো খুব সিম্পলভাবে হয় এবং খুব সুন্দরভাবে হয়, মানে বাচ্চাদের হাতে খড়ি হয়। আপনাদের খুব ভালো লাগবে। ইমন শোন, ইমন ওনারা ঈশা মানে আমাদেরও গেস্ট, ওনাদের পুজোর কাজের মধ্যে ইনভলভ করা আমার মনে হয় ওনাদের খুব ভালো লাগবে। নিশ্চয়ই নিশ্চয়ই। বসুন না, ওখানে আমাদের সাথে পুজো দেখবেন। মৈনাকদা, মানে আমাদের বাড়িতে সরস্বতী পুজোতে কি কি হয়, কেমন ভাবে হয়, আর দা ভাই আর খড়ি প্রথম কিভাবে শুরু করেছিল সরস্বতী পুজোটা, সবটা আমি বলছি। হ্যাঁ চলো না ওদিকে চলো। ডক্টর মৈনাক, একটা কথা বলি, আজকে পুজোর জন্য যে সরায় মার সরস্বতী প্রতিমা আঁকা, সেটা ম্যাডামই এঁকেছেন। ঈশা যদি না করতেন এটা, তাহলে আজকে পুজোটাই হতো না, কি তাই না? আপনাদের সব আয়োজন শেষ তো? প্রতিমা কোথায়? এবার মণ্ডপে নিয়ে আসা হোক।
হ্যাঁ ঠাকুরমশাই, আপনি বসুন না, সব কিছু রেডি করে দিয়েছি, আমি এক্ষুনি সরাটা নিয়ে আসছি। চল। কিন্তু পুজোটা তো হবে না আন্টি। মানে পুজো হবে না মানে? একটা খুব বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি কি সর্বনাশ হয়েছে আমি তো বুঝতে পারছি না। সবই তো আছে, এই তো তুই প্রতিমা নিয়ে এসেছিস, আমাদের তিথিও এগিয়ে চলে যায়নি, সবই আছে এখানে, সব জোগাড় করা হয়ে গেছে, তাহলে হবে না কেন? হ্যাঁ জানি, পুজোর আয়োজন হয়ে গেছে, তিথিও ঠিকই আছে, কিন্তু 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 কি? মুখ ফুটে বল, কি হয়েছে? কিন্তু কি হয়েছে নাকি? কি এটা কি করে হলো? হ্যাঁ, সরায় মায়ের ছবিটা এভাবে মুছে গেল কি করে দিদি? আমি স্টোর রুমে তো এই প্রতিমা আঁকা সরাটাই আনতে গিয়েছিলাম পুজোর জন্য, কিন্তু গিয়ে দেখি এই প্রতিমা আঁকা সরাটাতে জল পড়ে পুরোটা নষ্ট হয়ে গেছে। কি হবে এখন? সবটাই তো বৃথা। সবটাই বৃথা মানে? আমি তো কিছু, হে বাবা, কি হবে? পুজোটা কি হবে না তাহলে? এভাবে পুজো বাধা পড়া কিন্তু খুব অমঙ্গলের। এখন প্রতিমা ছাড়া তো পুজো বন্ধ করেই দিতে হবে। না 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 না, কোনো একটা উপায় বার করতে হবে রীতিমান, কিছু একটা ভাবো। বাবা যদি শুনতে পারেন যে পুজোর ঠিক শুরুতে এরকম একটা অঘটন ঘটে গেছে, তাহলে তো উনি আরো অসুস্থ হয়ে পড়বেন। রীতি, কিছু করো। আমি বুঝতে পারছি না, স্টোর রুমে সরাটা ছিল, সেখান থেকে কি ব্যাপার? জানি স্টোর রুমে কে গেছিল? স্টোর রুমে তো ঈশা গেছিল, হয়তো খেয়াল করেনি ওর হাত থেকে কোনোভাবে জলটা পড়ে যায় সরার উপর, তাই না? কি আজে বাজে কথা বলছো তুমি তানি? আমার হাত থেকে জল পড়ে যায় মানে? যা হোক একটা বানিয়ে গল্প বলে দিলেই হলো। যা হোক বানিয়ে আমি কেন গল্প বলবো ঈশা? তুমি বলো না, তুমি কাল সারা রাত কোথায় ছিলে? স্টোর রুমে না? ওনাকে কেন এভাবে বলছিস? উনি কেন এটা করতে যাবেন? উনি তো নিজে সরা এঁকেছেন, আর উনি সেটা নষ্ট করবেন? রিদ্ধি, আমি একবারও বলেছি উনি ইচ্ছে করে সরাটা নষ্ট করে দিয়েছেন? আমি বলেছি হয়তো ওনার হাত থেকে জল পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। মনে তো হচ্ছে ডেফিনেটলি এটা তানিরই প্ল্যান। ঈশাকে ফাঁসাতেই মেয়েটা উঠে পড়ে লেগেছে। বাট এনিওয়েজ, আমার কাজ আপাতত শুধু মজা দেখা। কাল তো ঈশা আমার ঘরে ছিলেন না, ওখানে আমি ছিলাম, তাহলে রাতে কোথায় ঘুমালেন উনি? আমাকে থ্রেট করেছিল তো ঈশা। এবার দেখো, আজ সবার সামনে তোমাকে এমন হিউমিলেট করব যে রিদ্ধির তোমাকে খড়ি ভাবা তো বন্ধ হবেই, সেই সঙ্গে আজই এখন থেকেই রিদ্ধি তোমাকে ভয়ানক অপছন্দ করতে শুরু করবে। আপনি কালকে কোথায় ছিলেন? চুপ করে আছেন কেন? বলুন। তানি যেটা বলছি সেটা কি ঠিক? কোথায় ছিলেন আপনি? আপনি কি স্টোর রুমে ছিলেন? হ্যাঁ ছিলাম। দেখলে তো তোমরা, এবার প্রমাণ হয়ে গেল তো কাজটা কার। সরায় আঁকা প্রতিমাটা ও ইচ্ছে করে নষ্ট করেছে। ওই যে উচার শাটা, আমি বলেছি আমি স্টোর রুমে ছিলাম, তার মানে এই নয় যে ওটা আমি নষ্ট করেছি। আর আমি একা স্টোর রুমে যাই নাকি? এই বাড়ির আর কেউ স্টোর রুমে কখনো যায় না। এটা তো হতেই পারে তানি যে কেউ ইচ্ছে করে আমাকে ফাঁসাবে বলেই কাজটা করেছে। ফাঁসাবে? কে কে আছে এমন যে তোমায় ফাঁসাবে? বলো। কেন তুমি? আমি আমি কেন তোমায় ফাঁসাতে যাব? কি লাভ আমার তোমায় ফাঁসিয়ে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথাটা তোমার খারাপ হয়ে গেছে তানি, তাই রাগে হিংসে কি বলবে সেটা ভেবে পাচ্ছ না, কি করবে সেটাও বুঝতে পারছো না। স্টপ ইট নাও ঈশা, তুমি তানিকে এভাবে দোষারোপ করতে পারো না। তোমাকে ফাঁসিয়ে ওর কি লাভ হবে? হোয়াট উইল শি গেইন আউট অফ দিস? শোনো, তোমার খামখেয়ালিপনার জন্য আজকে সরাতে
মায়ের ছবিটা নষ্ট হয়ে গেছে, সেটা তোমার জন্য। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনারা এভাবে কনস্ট্যান্টলি ঈশাকে অ্যাকিউজ করছেন কেন? এ বাড়িতে যা হচ্ছে যা হবে তার সব দায় কি ঈশার? এক্স্যাক্টলি, মানে আপনারাই বলেছিলেন যে সরাটা ঈশাদি এঁকেছে আর ঈশাদির জন্যই পুজোটা পসিবল হলো, আর এখন আপনারাই বলছেন যে ঈশাদির জন্য সরাটা নষ্ট হয়ে গেল। মানে এইভাবে যাতাভাবে ঈশাদিকে ব্লেম করলে হয় নাকি? বড় অদ্ভুত আপনারা। হ্যাঁ, অদ্ভুত তো, ভারী অদ্ভুত। ঈশার আচরণ ভারী অদ্ভুত নয়? একদিকে ও আমাদের কাছ থেকে আমাদের এই বাড়ি কেড়ে নিতে চাইছে, অন্যদিকে আবার আমাদেরকে সময় দিচ্ছে এই বাড়িতে থাকার জন্য, হয়তো চোখের সামনে আমাদেরকে টর্চার করতে পারবে বলে। কারণ জানি না কেন ঈশা, যবে থেকে তুমি এই বাড়িতে এসেছো একটার পর একটা অমঙ্গল এই বাড়িতে ঘটেই চলেছে। না ঈশা, অনেক হয়েছে। এটা কনস্ট্যান্টলি আপনাকে আজে বাজে কথা বলে চলেছে। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন শুনছেন ওর কথাগুলো? কি অধিকারে বলছে? কে হয় আপনার? ঈশা, আপনি ভুলে যাবেন না, ইউ আর দ্য ওনার অফ দিস হাউস। এদের প্রত্যেকের আপনার সাবঅর্ডিনেট হয়ে থাকা উচিত। সেখানে গলা তুলে কথা বলার সাহস পায় কি করে? এই যে শুনুন, ঈশা ওনার হোক আর যাই হোক, এইভাবে একটা পুজোয় বাধা দিতে পারে না, এটা অন্যায়। অন্যায় কিছু না, ঈশা যেটা চাইবে সেটাই হবে। ঈশা যদি চায় বাড়িতে পুজো হবে তাহলে হবে, আর না হলে হবে না। আর মিস্টার সিংহ রায়, আপনার ভাগ্য ভালো যে ঈশা আপনার উপর দয়া করেছে, তাই জন্য এখনো মাথার উপর ছাদ রয়েছে আপনার। আর এই যে মিস হোয়াট এভার, আপনি কে? আমি যতদূর জানি আপনি তো এই সিংহ রায়ের পরিবারের কেউ হন না, তাহলে এত কথা বলছেন কোন অধিকারে? ঈশার সাথে এইভাবে কথা বলার সাহস কি করে হয় আপনার? এই যে শুনুন, আমার না সাহস আর অধিকার দুটোই আছে মিস্টার মৈনাক। আমি তার জোরেই কথাগুলো বলছি। এই 1 বছর ধরে না ঋদ্ধিকে আমি আগলে রেখেছি। ঋদ্ধি আমার খুব কাছের বন্ধু, আর এর পরেও আমি ওকে আগলে রাখবো। তাই ওর দিকে বা ওর পরিবারের দিকে যদি কেউ আঙুল তোলার বা ক্ষতি করার চেষ্টাও করে, তাহলে কি করতে পারেন আমিও দেখতে চাই। ইনাফ মৈনাক, অনেক বলেছ। না ঈশা, আজকে ঋদ্ধিমান সিংহ রায়কে বুঝতে হবে যে উনি একজন লুজার। উনি তো অলরেডি আপনার কাছে সব হেরেই বসে আছেন। এই বাড়ি, ব্যবসা সব খুইয়েছেন। এই বাড়িতে কি হবে না হবে সেই বিষয়ে মন্তব্য করার অধিকার এদের কারোর নেই। আজ এ বাড়িতে পুজো হবে কি হবে না সেটা কিন্তু কমপ্লিটলি আপনার ডিসিশন ঈশা। এনাফ মৈনাক, নাও প্লিজ লেট মি স্পিক। মিস্টার সিংহ রায়, দেখুন, দেখলেন তো, এরা কেউ এক মুহূর্ত আপনার কোনো রকম কথা শুনতে ইন্টারেস্টেড নয়। আপনি চলুন ভেতরে। সায়না চল। ঋদ্ধি, বলছি সব জায়গা তো খুঁজে নিলাম, তুই যেরকম সরা বলছিস ওরকম সরা তো কোথাও পেলাম না। আমিও রাকেটকে জিজ্ঞেস করেছি রে দাবাই, সরস্বতী একা যতগুলো সরা ছিল সব বিক্রি হয়ে গেছে, কোনোভাবে ম্যানেজ করা গেল না। মেশু, তাহলে কি আমাদের সরস্বতী পুজো হবে না? ঠাকুরই তো নেই, পুজো হবে কি করে? আমরা এত কষ্ট করে সাজালাম, সব নষ্ট হয়ে গেল। ধুর। এই দেখো, আমরা সকাল সকাল চলে এসেছি। আজকে আমরা সবাই মিলে খুড়িমাসির থেকে হাতে খড়ি নেবো। খড়ি বৌদি খুব লাকি তো, সেই জন্য খড়ি বৌদির কাছে সবাই হাতে খড়ি নিতে এসেছে। কিন্তু এই বছর হাতে খড়ি হবে কি করে? তোমরা না এক কাজ করো, তোমরা বরং ফিরে যাও, কারণ এই বছর তো পুজো করার জন্য প্রতিমাও নেই আর তোমাদের খড়িমাসিও নেই। মা, তাহলে কি আমরা মুখ্য হয়ে থাকবো? দাঁড়াও, সবই আছে আগে,
থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া, সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। আজ এখানে সরস্বতী পুজো হবে, হাতে খড়িও হবে। চলো 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 পাল্টাই।